তাকায় উপরে দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল। আব্বার সাথে মোটরসাইকেল আসে, বাড়িতে দেখি আম্মা লাল। আম্মা বলছে সেমাই খাও, সেমাইও লাল। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আপনার ওয়াজ আমরা শুনি। আপনার একটি লাল চশমার ওয়াজ আছে, এর কাহিনী একটু বলবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা যেটা শুনেছেন এইটা আংশিক কথা শুনছেন, এইটা স্বয়ং আমার একটা দীর্ঘ ওয়াজের কনক্লুশন। সূরা হাদীদের একটা আলোচনার এক পর্যায়ে আমি একটা কথা বলছিলাম, যেটা কে বা কাহারা অল্প একটুখানি কাটছে, কাইটে এটা বিশাল বাজার দিছে আমার আব্বা লাল, আম্মা লাল, আসমান লাল, জমিন লাল। ঠিক না ভাই? কেন বলছিলাম এটা জানেন? এটা শুনলে আপনার দিলের মধ্যে ভিন্ন ধাক্কা লাগবে। দুনিয়ায় অনেক মানুষ আছে, আল্লাহ বলছেন ও গররাতকুমুল আমানিউ হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। ওই লোকের কাছে বলবেন ভাই ইসলাম পালন কর, ও দেখবেন অজুহাত দিবে এই সমাজে এটা পারা যায় না। ও ভাই ব্যবসার মধ্যে তুমি সুদ বাদ দাও, ও ভাই 1450 বছর আগে চলতো এখন ইসলামের, ভাই পর্দা করো, বলতেছে 1450 বছর আগে চলতো এখন আধুনিক সময় অনেক কাজ করতে এত পর্দা মানা যায় না। যা বলবেন মনে হয় যেন ইসলামের বিধান বোধহয় সবগুলো এখনকার সমাজের জন্য আর চলে না। তা আমি এইটা বোঝানোর জন্য বলছিলাম, আমার আব্বা এত বড় বাঁশি ফু দিয়ে 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 এত বড় ফুলায়া হাতের মধ্যে না আস্তে করে ছেড়ে দিত, আর বাঁশির এরকম করে নখ দিয়ে আছে না। আব্বা বলছে আব্বা এই চশমা কিনে দিতেই হবে। 2 টাকা দিয়ে আব্বা একটা চশমা কিনে দিচ্ছে, লাল কালার, পাশ দিয়ে হচ্ছে কাগজের রাউন্ড দেওয়া, পেছনে একটা এলাস্টিক দেওয়া, ওই যে গার্ডার দিয়ে আমি চোখে দিছি। আল্লাহ, তাকায় উপরে দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল। আব্বার সাথে মোটরসাইকেল আসে, বাড়িতে দেখি আম্মা লাল। আম্মা বলছে সেমাই খাও, সেমাইও লাল। মজা যখন পাইছি তখন একটু পরে আবার এলাকায় আবার বেলুনালা আসছে। এবার আম্মা বলছে আম্মা 2 টাকা দেন। কি জন্য? বলছে আম্মা একটা চশমা, তোর চোখে চশমা আছে, আবার কিসের চশমা? আবার 2 টাকা দিয়ে আম্মাতে জোরাজোরিকে চশমা নিয়েছি, এবার হলুদটা নিয়েছি। হলুদটা নিয়ে আমি তো মজা পাইছি, এখন একটু পরে খালি খুলে দিয়ে তাকায় দেখি আসমান হলুদ, আইসে দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ। যেই ভাত একটু আগে খাইছি লাল, ওইটাই হলুদ। আমি আমার ছোট থেকে একটু বুঝে নিত, একটু চঞ্চল প্রকৃতির মানুষ, চিন্তা করলাম একসাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। আমি ডান চোখ অপারেশন করছি নিজে নিজে, কই রে বাঁ ওই যে হলুদের ওইটা খুলে ভাতের আঠা দিয়ে ওটা লাগাইছি, লাগাই আস্তে করে দিয়ে চোখ ডান দিকে তাকায় দেখি আব্বা লাল, বামে দেখি আব্বা হলুদ। আমি মূলত জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, বুঝে থাকলে বলেন তো ভাই, আমার আব্বা কি আসলে লাল? আমার মা কি হলুদ? আপনাদের এলাকায় পোলাও কি লাল? আসমান কি হলুদ? আসমান আসমানের জায়গায় আছে, বাপ মার জায়গায় কালারে আছে। আসল পরিবর্তন হয়েছে আমার চোখে। যারা আল্লাহর বিধানের মধ্যে খুঁত খুঁজে, আমি বুঝানোর জন্য বলেছিলাম আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমার চোখ আর অন্তরে। ঠিক কিনা? অর্থাৎ খবরদার, আল্লাহর বিধানের ব্যাপারে কোনো এক্সকিউজ করা যাবে না। সামি'না ও আতানা। আমি এত দূর ঘটনা বোঝানোর জন্য বলছি, আর কারা কারা জানি 15 সেকেন্ড কাটে বলছে আব্বা লাল, আম্মা লাল। এই হচ্ছে মূল ঘটনা ভাই। তাহলে আমাদের শিক্ষাটা বুঝতে পারছেন তো আজকে প্রিয় ভাইয়েরা? এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বর আসামি ভালো করে মনে রাখতে হবে, আমি যেন জালেম না হয়ে যাই। নবীর তরিকার বাহিরে আমার কোনো কাজ করা চলবে না। ঠিক কিনা? তাহলে যারা ঠিক বললেন এদের মধ্যে একটু জানতে চাই, নবী কিভাবে বিড়ি খাইতেন একটু বলেন তো ভাই। বিসমিল্লাহ বলে ডান হাতে অপরের সাথে শেয়ার করে, নাকি? আরে নাউজুবিল্লাহ বলেন, তাও নাউজুবিল্লাহ বলেন। আমি তো বোঝানোর জন্য বলছি, এটা আল্লাহর নবীর সামনে কথা বলাও ঠিক না। কথা বলেন। আরিফ আজাদ ভাই একটা কথা বলে, বেচারি আমার বন্ধু মানুষ, খুবই ক্লোজ। আরিফ আজাদ বলে এই দুনিয়াতে যতগুলা বাজে দৃশ্য আছে, যেই দৃশ্যটা আল্লাহর ফেরেশতা পর্যন্ত সহ্য করে না, মুখের মধ্যে এরকম শুভ্র দাড়ি, গোঁপগুলা ছোট, দেখে বোঝা যায় কপালে সিজদার দাগও আছে, কিন্তু হাতের মধ্যে বিড়ি নিয়ে বিড়ি খায়। যে ইমানদার দাড়ি রেখে পাঞ্জাবি পরে মুসলমান পরিচয় দিয়ে গোঁপ ছোট রেখে নামাজ কালাম পরে আবার বিড়ি খায়, এর থেকে বাজে দৃশ্য আল্লাহর ফেরেশতারা আর কোনোটা লিপিবদ্ধ করতে পারে না। কারণ যেটা আল্লাহর দুশ্মন সে তো ব্যতিক্রম কাজ করবেই, কিন্তু এই
মুসলমান নিজের পরিচয় দিয়ে কাজ করে কেমনে? এরকম মুসলমান আছে না নাই? কারা কারা আছেন একটু এবার দয়া করে একটু হাতটা, না থাক উঠানোর দরকার নাই প্রিয় ভাই, এটা একটু আল্লাহর ওয়াস্তে এটা বাদ দিয়ে দেন। এই শুধুমাত্র এই নির্বাচনটা গেলে বাদ দেন, কারণ এখন বিড়ি আবার ফিরি তাই না? অযথা এই লস প্রজেক্ট করে লাভ নাই, নির্বাচনটা করার পরেই আপনার বিড়িটা বাদ দেন নাকি? আহা, কারা কারা জানি বলছে হুজুর বাঁচালেন। 2 নম্বর কেস শেষ, আলোচনা করলে দীর্ঘ হবে, সংক্ষেপ করে বলি আপনাদের কাছে আজকের শেষ পয়েন্ট। আল্লাহর সামনে ওই দিন বান্দা হাজির হবে। আল্লাহ বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হওয়ার পরে তারা বলতে শুরু করবে, আমরা তো 3 নম্বর কেসের আসামির মধ্যে চলে গেছি। কি কেস? চিৎকার করে তারা বলবে, গভীর মনোযোগ, কলিজাটা উজাড় করে দেন, ঠান্ডা মাথায় বোঝেন। তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় রব্বুল আলামিন, আমাদের থেকে বড় আফসোস আজকের কারণেই। কি আফসোস তোমাদের? কেন তোমরা হাই আফসোস করে বুক পিড়াও? সাথে সাথে তারা বলতে শুরু করবে, আমাদের তো আজকে বিপদের কারণ একটা, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম। আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন, যদি বাংলা বানান জানা থাকে একটা মুখ বন্ধ রাখবেন না। তারা বলছে, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম, ফয় রস্যকারে ফু, লয়াকারে লা, দুন তান্ন, উচ্চারণ কি? আওয়াজ করে বলতে, পাশের লোকজনের জায়গায় উঠে ভালো করে উচ্চারণ করে বলেন, ফয় রস্যকারে ফু, লয়াকারে লা, দুন তান্ন, বানান কি? কারা কারা বলেন নাই? শেষ সুযোগ দিলাম। ফয় রস্যকারে ফু, লয়াকারে লা, দুন তান্ন, উচ্চারণ কে? এবার জিজ্ঞাসা করব, আবাদপুকুর রানীনগরে আমাদের কারো ফুলান নামে বন্ধু আছে? বাইসে গেলাম। আল্লাহ, ওই দিন যাওয়ার পর ওরা বলবে, আমাদের যদি ফুলান নামের বন্ধু না থাকতো বাইচে যেতাম। আমাদের ফুলান নামে কোনো বন্ধু নাই, নো টেনশন, ডু ফুর্তি, হ্যাঁ নাকি? আল্লাহ বলছেন, এই ফুলান মানে নামের বন্ধু নয়, এই ফুলান হচ্ছে শূন্যস্থান, এই ফুলান মানে হচ্ছে অমুক। তোমার কোন বন্ধুর সাথে মিলে যায় তুমি ওইটা মিলায় নাও। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তোমার বুদ্ধি খাটাও। দুনিয়ায় অনেক পণ্ডিত আছে, নিজেকে বলে বিশাল বুদ্ধিমান, আসলে বোকার তালিকায় 1 নম্বর, সে নিজেও বোঝে না। একটা পিচ্চি বাচ্চা ছিল এক এলাকায়, ওই এলাকায় একটা নাপিত ছিল। ওই নাপিত চুল কাটত আর নিজেকে ভাবত বিশাল বুদ্ধিমান। ও একদিন এক লোক চুল কাটতে আসছে, আসার পরে বলছে, এলাকায় একটা 1 নম্বর বলদ আছে, বোকা আছে, দেখবেন নাকি? যে লোক চুল কাটতে আসছে ও চিন্তা করছে, আমি চুল কাটতে আসছি, আমার বলদ দেখার দরকার কি? কিন্তু খালি বারবার বলে, সেই রকম বোকা, দেখবেন নাকি? সেই রকম বলদ। মেজাজ খারাপ করে শেষে বলছে, চুল কাটতে কাটতে যদি দেখা যায় তো দেখা। বলছে, দেখেন তাহলে। পকেটের থেকে একটা 5 টাকার কয়েন বের করছে। 5 টাকার কয়েন চেনেন তো? 5 টাকার কয়েন টেবিলের উপর রাখছে, আর বললে, এই দেখেন আরেকটা 1 টাকার কয়েন। দেখলেন, পকেটে রাখছে। অল্প একটুখানি কাঁচি নামায় রেখে দরজা খুলছে। দরজা খুলে দেখে মাঠের মধ্যে একটা বাচ্চা ঘুরতেছে। এদিকে এদিকে ডাক দিতে দেরি শিশুর কাটে ওই বাচ্চা ভিতরে ঢুকে দাঁড়ায় গেছে। যেই লোক চুল কাটাচ্ছিল ওই লোককে বলছে, এবার দেখেন। আসার পরে বলছে, এই পিচ্ছি, টেবিলের উপরে এটা কি? বলছে, এটা কয়েন। কয় টাকার? 5 টাকার। পকেটের থেকে বার করে বলছে, এটা কি? বলছে, কয়েন। কত? 1 টাকার। ঠিকঠাক মতো বল, ওইটা 5 টাকা, এটা 1 টাকা, কোনটা নিবি? বলছে, আপনার হাতেরটা। যেই না বলছে, সেই 1 টাকা দিয়ে দিছে, নিয়ে ওই বাচ্চার সাথে সাথে চলে গেছে। এই নাপিত বলছে, দেখছেন কেইসা বলদ, বলছিলাম না? 5 টাকার কয়েন ওর মুখ দিয়ে বাইর করে নিলাম, 1 টাকার কয়েন দেখাই দিলাম, তারপরও বেকুব 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেছে। কেইসা গাদা। আবার খুস 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 করে চুল কাটাকাটি সব শেষ।
এই লোক চিন্তা করছে অনেকক্ষণ ধরে, কথা তো ঠিক, ওই ছেলে চেনে না এরকম না, তার মুখ দিয়ে বলালো, তারপরেও 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল। চুলটুল কাটা শেষ, টাকা পয়সা দেওয়া শেষ। ওই লোকের পরে বাইরে গেছে, যাই দেখে হ্যাঁ যেই বাচ্চা ভিতরে আনছিল ওই বাচ্চা বাইরে একটা আইসক্রিম খায় আর ঘরে। ওই লোক ডাক দিছে, বাচ্চা এদিকে আয় তো, সাইডে নিজে নিয়ে বললো কি ব্যাপার রে বাবা? বলে কি হয়েছে? বলে আমি চুল কাটতে কাটতে ভিতরে বললে একটা বোকা দেখবেন নাকি তোরে ডাক দিল, তুই বললি 5 টাকা, হাতে 1 টাকা, তুই 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেলি কেন? তুই এত বোকা কেন? বলছে ও এই বিষয়। তাহলে শোনেন, তাহলে স্যার ঘটনা একটু ভিন্ন। প্রত্যেকদিন দুপুরের দিকে আমার পিপাসা লাগে, কিন্তু আমি আইসক্রিম খাওয়ার পয়সা পাবো কই? ওই লোক বোকার চালাকের খেলা দেখায় 5 টাকার কয়েন টেবিলে রাখে আর 1 টাকার একটা হাতে দেখায়। আমি যদি ওই 5 টাকা একদিন নিয়ে নেই, ওই তো বুঝে ফেলবে যে আমি চালাক। এই জন্য আমি প্রত্যেক দিন 1 টাকা নেই, ওই চালাকের খেলা দেখাতে বিগত 3 মাস 90 টাকা বাইর করছি। কিন্তু ওই নাপিত মনে করছেন ওর থেকে বড় কেউ চালাকি নাই, ওদিকে 90 টাকা নাই, ঠিক কিনা? এরকম অনেক লোক আছে, চিন্তা করছে এমন বন্ধু পাইছি আমার থেকে কোনো বিচক্ষণ বন্ধু পায় নাই, ওইটার থেকে 1 নম্বর আর কেউ নাই। আল্লাহ বলছেন শূন্যস্থানে মিলাও, ওইটা তোমার ফলান কিনা। এই তোমার ওই বন্ধু কি দোষ করছে যেই জন্য আজকে তুমি এসে বলতেছ তারে বন্ধু না বানালে আমি বিরাট বাচ্চা বেঁচে যেতাম? কি করছে? আল্লাহকে তখন সে বলতে শুরু করবে আল্লাহ তেমন কিছু করে নাই, কেবল একটা আমার সাথে তার জীবনের ঘটনা ঘটে গেছে, আমার জীবনের মোড় সেখান থেকে অন্য দিক গেছে। আফসোস করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন, আমার বন্ধু আমাকে কিছু করে নাই। লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহ রে আমি তোমার হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম, আমি কোরআন পেয়ে গেছিলাম। আয় রব্বুল আলামিন, আমি তো তোমার দ্বীনের ট্রাকে উঠেই গেছিলাম, কিন্তু আল্লাহ আমার ওই বন্ধু আমাকে তোমার জিকির থেকে গাফেল বানায় দিছে, কোরআনের রাস্তা থেকে আমাকে নামায় দিছে, আমার পাওয়া হেদায়েত থেকে সে আমাকে বিচ্যুত করছে। কেমনে? উদাহরণ দেই, 2-1টা বোঝা সহজ হবে। পেছন থেকে একজন, আপনি আসরের নামাজে ঢুকবেন, বিকাল বাজে 4টা, ভালো করে খেয়াল করেন, 4টার সময় ঢুকবেন, 1 মিনিট মাত্র বাকি, পিছন থেকে একজন মোটরসাইকেল দিয়ে হর্ন দিছে, টিট টিট। তুই মোটরসাইকেল কার এটা? আমার দোস্ত একটা বড় ভাই কিনছে মোটরসাইকেল, ইয়ামাহা FZS, নতুন ভার্সন আমাকে দিছে। দেখছিস তো এখন রানীনগর নওগাঁর রাস্তা কিরকম, উঠবি নাকি? ও তাড়াতাড়ি। বলছে দোস্ত 1 মিনিট আছে, আসরের নামাজ। বলতেছে ব্যাক কল, প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে, এই মোটরসাইকেল প্রত্যেক দিন পাওয়া যাবে না। আমার দোস্ত তুই একাই না, উঠলে উঠ, না হলে উমুকে নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, পরেও নামাজ পড়া যাবে, না হয় মাগরিবের আগে পড়ে নিবনি। ঠিকই তো বলছে প্রত্যেক দিন আসর থাকবে, আমি তো মিস করি না, একদিন না হয় জামাত বাদ দিলাম। এই যে একদিন বাদ দিয়ে বাইকে উঠছি, 1 দিন 2 দিন করতে করতে এমন খপ্পরে আমার এমন ফিতনার মধ্যে পড়ছে, নামাজি ঘরের সন্তান, ভালো সন্তান, বাপ মা ভালো নামাজি, কিন্তু বেনামাজি হয়ে গাফেল হয়ে গেছে। ওই বেনামাজির সাথে এখন ঘুরে বেড়ায়, মসজিদের আজান শোনা যায়, পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশ থেকে উঠে যে চায়ের দোকানে যায়, মসজিদের মধ্যে ঢুকতে পারে না। বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, এরকম পরিবার, এরকম বন্ধুর দ্বারা খারাপ হয়েছে, এরকম প্রমাণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই তুই বিড়ি করে সাথে ঘুরিস কেন? ঘুরতে পারি কিন্তু আমি খাই না। খাই না বলছি, কিন্তু 1 দিন 2 দিন করতে করতে 10 দিনের দিনে বিড়ি খাওয়া শিখছে। ওই বিড়ি খাওয়ার থেকে আস্তে আস্তে আরো দূরে চলে গেছে। দোস্ত ঈদের দিনও কি বিড়ি খাওয়া লাগবে নাকি? দম তো আসে না। আমরা যে সুন্দর করে চারিদিক দিয়ে কাপড় ঘিরায়া, মধ্যে আমরা ডেক বক্স লাগায়া, মাঝে মাঝে আমরা পিকনিক করি, এমন উদাম পাদাম গান বাজাই, আছে না? ওই দিনও কি বিড়িতে দম আসে নাকি? বলতেছে টেনশন করিস না, দিয়ে যাচ্ছে, এটা খালি ভিতরের মাল ফেলা। ও ঠোকা দিয়ে দে, ভিতরের মাল ফেলাইছে। উনি এক টানে নওগাঁ চলে গেছে, যাই যেখানে পাওয়া যায় ওখান থেকে পুরিয়া কিনে আনছে, কুসকুস করে কাটে, বলছে এবার শিলে ঢোকা।
ঢুকায় বলছে এবার আগুন লাগায় দিয়ে দেখ টান, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। রানীনগর অঞ্চলে উহার নাম। আপনারাও জানেন, দেখা যায়। এই যে বন্ধু বিড়ি খাইতো না, ওই রকম খপ্পরের বন্ধুর সাথে পরে আস্তে আস্তে বিড়িখোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে, সুন্দর পরিবার ধ্বংস হয়ে গেছে। এরকম নজির এলাকায় আসে না নাই? আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকি, আল্লাহ রে আমি তো রাস্তা পেয়ে গেছিলাম, কিন্তু আমার ওই ফলান বন্ধু যাকে আমি মনে করছিলাম বিশাল চালাক, বিশাল বিচক্ষণ, যার কথা আমার বাপ মা প্রতিবাদ করলে আমি বাপ মায়ের সাথে পর্যন্ত ঝগড়াঝাটি বাঁধাই দিয়েছিলাম, আজকে আমার জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে সে। আর শয়তান তো সব সময় আমাকে ইনজেকশন দিছে, ঠিক না? ভালো করে চিনে নেন। চিন্তা করতেছে আমার মুরব্বীরা যারা বসে আছে, এ রে বাবা রে বাবা, সব কথা তো আজকে যুবকদের পড়ে যাচ্ছে, আমরা বেঁচে গেলাম, হুজুর ঠিকই আছে, তাই না? আপনার কিন্তু হালকা দুই একটা আইটেম আমার কাছে আছে, বলবো যুবকরা, বলবো বাবা। আহা হা, আসরের নামাজ হয়ে গেছে, মুরব্বী আবার খুব কলিজাওয়ালা, উনি যদি তিনজনের সাথে বসে জীবনেও কাউকে চায়ের বিল দিতে দেয় না। ডান পাশে উনার একজন বসছে, উনি গিবত কমিটির সেক্রেটারি, বামে যিনি সহসভাপতি, আর মধ্যে উনি ক্যাশিয়ার। ডানের জন বলতেছে শুনছেন উত্তর পাড়ার যে দুলাল দুবাই গেছে, যেটা ওর বইয়ের ঘটনা জানিস, ওটা দুটা জিনিস শুনলে তুই বেকাল হয়ে যাবো। চালু হয়ে গেছে দুলালের বইয়ের গিবত, আছে না নাই? পাশের জন বলছে রাগ তো তোর দুলাল, খালি দূরের দূরের ঘটনা বলিস, ইমাম সাহেবের খবর শুনবু। দুটা দোষ বার করছি ইমামের, 12 বছর নামাজ পড়ে দুটা দোষ শোনার বাড়াইছে, শোন এবার। ইমাম সাহেবের দোষ শুরু হয়ে গেছে, অমুক তুমুকের আলোচনা শুরু হয়ে গেছে। ওই দোষ সত্য হতে পারে, কিন্তু ব্যক্তি উপস্থিত নাই, দুইজন মিলে তাওয়াচ্ছে, এদিকে সায়ে টান দিচ্ছে, ওদিকে মুখের মধ্যে পান আর বাম হাতে টান, বুঝেন নাই? একসাথে 3 আইটেম, চা পান টান, কপাল লাগে। এর জন্য মধ্যের জন অনেকক্ষণ কথা বলে না, অনেকক্ষণ পরে মধ্যের জন বলছে তোরা থাম থাম থাম, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক, বোঝেননি না? কি পরিমাণ শয়তান তাদেরকে খাজুল বানাইছে, বলতেছে কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা দুইজনেরটাই ঠিক। আল্লাহ বলছেন আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। চাচা, যেইটাকে আপনাকে মুরব্বীর সময় কাটানোর সাথী মনে করছিলেন, এইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ওই আসরের পর আপনার মসজিদের ভিতরে বসে বসে জিকির করা ভালো ছিল, কিন্তু এরকম গিবতের পার্টনারের সাথে ঘোরা আপনার জন্য ভালো নয়, ঠিক না? আরে বলছে এখন কামায়ের সময় বেকার বসে লাভ কি, চল একটা মিছিল দিয়ে আসি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত আছে না নাই? তার পিছনে আপনি মার্কাটা কি, হোঁকা, ভোট দিবেন কাতে, হোঁকাতে হোঁকাতে, আছে না নাই? এখন হোঁকা মার্কাটা নাই, আমার চাচা খুশি হয়ে গেছে। ভালো করে বোঝেন প্রিয় ভাইয়েরা, আমি এটা বোঝানোর জন্য আপনাকে বলছি, ওই দিন যাওয়ার পরে আর এই হাসি চলবে না, আল্লাহর সামনে চিৎকার করে বলতে শুরু করবে লামা তাখিস ফুলানান খলিলা, কারে বন্ধু বানাইছিলাম, এই বন্ধু তো না থাকলে আজকে বেঁচে যেতাম। আল্লাহ বলছেন ওই দিন এই কথা বলে কোনো লাভ হবে না, কিয়ামত হয় নাই। আল্লাহ পার্থক্যও করেন নাই, কিন্তু আপনি কার সাথে ঘুরতেছেন একটু হিসাব মিলায় ঘুরেন, ঠিক না? জীবনে তোমার বন্ধু তোমাকে কোনোদিন বলল না দোস্ত ফজরের নামাজ পড়ছিলি কিনা, আজকে কোরআন তেলাওয়াত করছিলি কিনা, তোর মোবাইলে বাজে জিনিস কেন, এইটা বাদ দে। দেখা হলেই বলে হিন্দি সিনেমার উমুক নায়িকার মাজার সাইজ কত হবে তোর চোখের আন্দাজে বলতো।
এই গানের লিঙ্কটা পাইছিস কিনা? এখনো হিন্দি শুনিস ব্যাকডেটেড কোথাকার। আমি তো কবে থেকে হিন্দি মুভি বাদ দিছি, ইংলিশ মুভি দেখি, ইংলিশ গান শুনি। বাপ রে বাপ, উনি কোনোদিন ইসলামের দিকে আপনাকে ডাকলো না। কথায় একটাই বলে, কেবলমাত্র খারাপের দিকে। সে আবার তার বেস্ট ফ্রেন্ড আছে না না? কথা বললেন না যাবে, আছে না না? চুল কাটো তুমি কার ঢঙে? এটা মুসলমানের কোনো সন্তান চুল কাটা হতে পারে না না না। তুমি যে প্যান্ট পরো, যে স্টাইল করো, এটা কোনো মুসলমানের সন্তানের প্যান্ট হতে পারে না। বুঝ করো যায়, বুঝ করো, বাড়িতে বুঝ করো, বাড়িতে যায় বুঝ করো। প্রিয় ভাই, কাবা শরীফের ইমাম বলেছেন, আমার কথা শেষের দিকে তোমার বন্ধুকে সংজ্ঞা বুঝে নাও। আমার কথা নয়, হারামের ইমামের কথা। তিনি তার খুতবার মধ্যে বলছেন, তোমার বন্ধু সে যার সামনে গুনাহ করতে তোমার লজ্জা লাগে, যার কাছে গেলে তোমার ভালো কাজ করার ইচ্ছা জাগে। আজকের থেকে উসুল মনে করে চলবেন, যাকে দেখলে তার সাথে ঘুরলে আপনার নেক কাজ করতে মন চায়, আর যার সামনে গুনার কথা বলতে, গুনাহ করতে লজ্জা লাগে, সেইটা আপনার বন্ধু। এর বাহিরে হলে বুঝবেন ওটা ঠোঁটের কথায় বন্ধু, কিন্তু আল্লাহর ঘোষণায় ওইটা ফুলান। ঠিক না? আমার কথা শেষের দিকে লাস্ট একটা আয়াত বলে শেষ করব, ভালো করে বোঝেন। ঘটনা এই পর্যন্ত যদি শেষ হতো শেষ, কিন্তু আল্লাহ বলছেন আমার হাবিব সাথে সাথে চলে আসবেন। আসার পরে নবীজি বলবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমাকে সব দেখালেন, কিন্তু আমি তো আপনার এই কথাবার্তা বলে কেস একটা দিয়ে শেষ হবে না, আমার একটা কেস এবার ফাইল করা লাগবে। আমার নবী বলতে শুরু করবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় রব্বুল আলামিন, আমার উম্মতের কাছে কোরআন এসেছিল, 2 ঘন্টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে একটা লোককে আমার নজরে পড়ে নাই, উঠে চলে গেছে। কোরআন শোনার জন্য 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছে বাচ্চাগুলা, কিন্তু আল্লাহ মনে করছে এটা বিনোদন, মজা করে বলবে, মজা করে শুনবো। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আগেও বাজে বন্ধুর সাথে ঘুরতো, পরেও বাজে বন্ধু। আগেও মিথ্যা বলতো, মাহফিল থেকে ওঠার পরেও মিথ্যুক। আগেও গালি দিত, মাহফিল থেকে ওঠার পরেও গালিবাজ। আগেও মুখে দাঁড়িয়ে ছিল না, মাহফিল থেকে ওঠার পরেও ওই ব্যক্তির দাঁড়িয়ে আর ওঠে নাই। আগেও ধোকাবাজ, পরেও ধোকাবাজ। আল্লাহ নবী সাথে সাথে হাজির হয়ে বলবেন, ওয়াকালার রাসূল, নবী বলবেন, ও আল্লাহ, আমার বিচার হচ্ছে এই জাতি তাদের কাছে কোরআন দেওয়ার পরেও তারা এইটাকে খেল তামাশা মনে করেছিল, অতএব এইটার বিচার তোমাকে করতে হবে। আমি একটু আপনাদের কাছে প্রাণবন্তভাবে শুনতে চাই, আল্লাহর নবী যদি আপনার আমার বিপক্ষে চলে যান, যেই মানুষের প্রথম কথা মনে আছে নাকি, আল্লাহ প্রথম মাথা উঠাতে বলবেন, সুপারিশ করতে বলবেন, মনে আছে? একদম আলোচনা শুরু করছিলাম, এবার শেষটা মিলাই নেন। তাহলে যেই মানুষ মাথা উঁচু করে শাফাত শুরু করেছিলেন, ওই নবী যদি আপনার আমার বিপক্ষে আল্লাহর কাছে কেস রুজু করেন, বাঁচার শেষ উপায়টুকু আর থাকবে? থাকবে ভাই? থাকবে না। তাহলে আজকের থেকে জীবনের মোড় চেঞ্জ করার জন্য লেগে যেতে হবে। আমি কেন বেনামাজি থাকবো? আমার দাড়ি কেন শয়তানের প্ররোচনায় কাটবো? আমি কেন বাপ মায়ের কথার বিপক্ষে যাব? আমি কেন হারাম সম্পর্ক রাখবো? আমার চোখ যায় আল্লাহ দিলেন, আমি কেন গুনাহ দেখবো? আমি তো একজন সাহসী মুসলমান, যা আমি আল্লাহর জন্য নিজেকে ত্যাগ করতে রেডি হয়ে গেছি। ঠিক না? পারবে, পারবে ভাই, মানুষ পারে। আল্লাহ যত হারাম দিছেন, এইগুলো আমাদের লাগবে না জন্যই আল্লাহ হারাম বানাইছেন, আর হালাল দিছেন পারবে বলেই হালাল দিছেন আল্লাহ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এটা তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ সাধ্যের অতিরিক্ত বোঝা কাউকে দিবেন না। এর মানে হালাল পারবে জন্যই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। হারাম লাগবে না জন্যই আল্লাহ দিবেন। আমার সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বাহিরের জেলায় যখন ওয়াজ করতে যাই, বাহিরের মানুষ কি বলে জানেন আমাকে? যে ভাই, নিজের জায়গায় নিজের এলাকায় হুজুরদের নাকি দাম নাই, কয় নিজের এলাকায় কোনো ভ্যালু নাই। আমি বলি, নওগাঁর লোক আর আমার দাদাবাড়ি এলাকার আদমদিঘির লোক আব্দুল্লাহ সাইফুল্লাহকে কি ভালোবাসে, আপনারা যাই দেখে আসেন। আমি অনেক ভালোবাসা নিয়ে চলি, তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে এইটা। একটা বান্দা নড়ে নাই, চড়ে নাই, উঠে নাই। আমি জানি আমি যদি আরো 1 ঘন্টা বলি, আপনি বসে থাকবেন। ঠিক কিনা?
এটা আব্দুল্লাহ সাহেবুল্লাহর জন্য নয়, এটা কোরআন থেকে বলা হচ্ছে জন্য এটা আপনার মধ্যে হৃদয়ের মধ্যে এই প্রভাব পড়ছে, ঠিক কি না? তাহলে আসেন না ভাই, যে আল্লাহর জন্য এতক্ষণ বসলাম, এরকম কথা শুনলাম, আমরা আজকে চেঞ্জ হয়ে যাই। আজকের থেকে আমরা আমাদের লাইফের গতি চেঞ্জ করে দেই। মুখ আছে মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত করব না। আজকের থেকে শপথ নিয়ে ফেললাম, দাড়িতে আর ব্লেড লাগাবো না, আমি টাকনুর নিচের কাপড় উঠে যাবে, আমি মসজিদমুখী হয়ে যাব, বাপ মায়ের কথা শুনবো, বেশি কিছু লাগবে না তো, খালি 2টা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ, চোখ দিয়ে গুনাহ দেখবো না। আল্লাহ তোমার জিন্দেগি অটো পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। বলেন। কম্পিউটার চালাও না ভাই, মোবাইল চালাও না, ভালো করে বোঝো। লাস্ট 60 সেকেন্ড মোবাইল কিনছে আমি, আমার 20,000 টাকা দাম, 01... অমুক এক জায়গায় কল করা লাগবে। মোবাইল কে কিনছে? আপনি। কয় টাকা দাম? 20,000 30,000। আমার মোবাইল, আমার ইন্টারনেট, আমার টাকায় কিনা। অতএব যেখানে কল করব, এরপরে লাল বাটন দিয়ে আমি কল করব। কুত্তাও আপনাকে মিলাতে হবে যে মাদ্রাসা আমি একটা বানায় ফেললাম, কতটুকু কমিউনিটি, তার দাতা সদস্য, উন্নয়ন সদস্য কারা, কোনো বিবেচনা নাই, একটা বানায় ফেলে কতগুলা ছাত্র আনলাম, এরপরে ছাত্রকে বাড়িতে বাড়িতে ধান তোলার জন্য, চাল তোলার জন্য, টাকা তোলার জন্য, মানে ওর পরার থেকে ওর মিসকিনের হালত বেশি। এটা শরীয়ত কোনোভাবে অ্যালাউ করে না। কোন ছাত্রকে দিয়ে আপনি এরকম করে কায়িক শ্রমিকের মতো তালেবে ইলমের বাইরে তাকে দিয়ে আপনি টাকা তুলবেন, ধান চাল কালেকশন করাবেন, এটা ইসলামী সভ্যতার মধ্যে পড়ে না। সুতরাং যেগুলা প্রতিষ্ঠান করে ফেলেছেন তাদেরকে এখান থেকে বেঁচে থাকতে হবে। যদি টাকা তুলতে হয় ওস্তাদরা যাবেন প্রয়োজনে, কিন্তু আপনি ছাত্রদের দ্বারা এরকম করে কালেকশন করাবেন না। এটার ব্যাড ইম্প্যাক্টটা এই প্রশ্ন করার ব্যক্তির মধ্যে আছে। এই কারণে অনেকে মনে করে যে আমাদের বাচ্চাকে দিলে এরকম বোধহয় টাকা পয়সা তোলাবে, এরকম করে ভিক্ষার কাজ করে, অথবা আমার বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার দরকার নাই। তাহলে যেটা ইসলাম বলে নাই সেটা করার দ্বারা আপনি ইসলামের প্রতি নেগেটিভ নিয়ে চলে আসতেছেন। এই জন্য এটা আমাদেরকে পরহেজ করতে হবে। দ্বিতীয় কথা, দ্বীনের প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? আমরা প্রত্যেকে বলবো আছে। তো আছে যদি থাকে, তাহলে আপনি এরকম একজন ব্যক্তি হয়ে যান না যে 10 জন মিলে যে কালেকশন করতেছে, আপনি এরকম দায়িত্ব নয় প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর ক্ষেত্রে আগায় আসেন। আমি নিজে আগাই না, কিন্তু কেবল একতরফা সমালোচনা করি। সুতরাং আমাদের উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে। তবে সামগ্রিকভাবে বলবো, মাদ্রাসায় এরকম ভাবে দান খয়রাত, এরকম ভাবে ছাত্রদের কালেকশন করে, এটা শোভনীয় নয়। উনি তৃতীয় একটা কথা বলছেন, যেটা অনেক বড় কথা। এই কথাটির সাথে ডাইরেক্ট ইয়েস নো বলা যাবে না। হুজুরের অনেক উন্নতি হয়ে গেছে, এর দ্বারা উনি কি বুঝাতে চান? বুঝাতে চান যে এই টাকা পয়সা তুলে হুজুর খেয়ে নেয়। এটা যদি আপনি প্রমাণিত হয়ে অভিযোগ দেন, তাহলে সেটা কর্তৃপক্ষের কাছে বলে উপযুক্ত আপনার বিচার ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনি যদি আন্দাজের উপরে বলেন, এটা তাহলে তহমত হয়ে যাবে। অনেক মাদ্রাসার শিক্ষক, ইমাম, তাদের বেতন কম, কিন্তু আল্লাহ তাদের জীবনে এমন একটা বারাকা দিয়েছেন, জামা কাপড় চলাফেরা দেখলে বলে মাশাআল্লাহ ভালো আছে, একটা আনন্দ করে চলতেছে আলহামদুলিল্লাহ। আর অনেক লোকজন আছে, অনেক থাকার পরেও হুবুল্লাহ সুবুল্লাহ, ওর চলাফেরার জাত নাই। কেননা ওর অভাব দিলেরটা মিটে নাই। আর এই লোক বুঝছে যে আমার এই পর্যন্তই, সুতরাং আমি আর অকৃতজ্ঞ হয়ে চলবো কি, আলহামদুলিল্লাহ চলি এরকম করে, ঠিক কিনা? আমার এক হুজুর বলতেন, বাবা হুজুর হয়েছিস তো দাওয়াত খাওয়া লাগবে, তো অনেক বাড়িতে ভালো খাবার পাবি, অনেক বাড়িতে খারাপ খাবার পাবি, যেমনই পাস তুই যদি ভালো খাইয়ে আসিস, আর যদি তোর মুখ কালা থাকে মানুষজন বলবে হুজুর খারাপ খাবার পাইছে। আবার যদি একটু ঢলকায় ঢলকায় হাঁটিস, বলছে জম্মের খাওয়া খাইছে। তোর কোনো দোষের অভাব নাই। অতএব ভালো হোক খারাপ হোক, কৌশল আছে একটা, ওই লোক বুঝবে যে জম্মের খাওয়া খাইছে। খাওয়া যদি পান্তাও হয়, তো মুখে একটা টুথপিক লাগায় বাইর হয়ে আসবে। চিন্তা করছে জবের খাওয়া খাইছে। দেখুন, আল্লাহ অনেক হুজুরদের মধ্যে এরকম দিচ্ছেন যে তারা আলহামদুলিল্লাহ তাতমাইন। এখন এইটা দেখে আপনি আমভাবে বলে দিচ্ছেন যে এই কালেকশন করে হুজুর একবারে বড় লোক হয়ে গেল। ভাই, এটা স্পেসিফিক প্রমাণ করতে পারলে আপনি সামাজিকভাবে বিচার করেন, কিন্তু দূর থেকে এই কথা বলে তহমতের ভাগিদার হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।